পড়াশোনা শেষ, ডিগ্রি হাতে, তবু প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ মিলছে না নতুনদের। কারণ আগেই জায়গা দখল করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান সিগন্যাল ফায়ারের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো গত কয়েক বছরে নতুনদের নিয়োগ কমিয়ে এনেছে অর্ধেকে, যার প্রধান কারণ এই প্রযুক্তির দ্রুত অগ্রগতি। সিগন্যাল ফায়ারের হিসাব বলছে 2019 সালের পর থেকে এন্ট্রি লেভেল নিয়োগ কমেছে 50%-এর বেশি। আগে এসব প্রতিষ্ঠানে 15% চাকরি পেতেন নতুন গ্রাজুয়েটরা, এখন তা কমে ঠেকেছে মাত্র 7%। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরাসরি নতুনদের বদলে এখন খুঁজছে দক্ষ, অভিজ্ঞ ও টেক সেভি কর্মী। বিশেষজ্ঞরা বলছেন, এটা কোনো সাময়িক মন্দা নয়, বরং প্রযুক্তির ভেতরের একটা মৌলিক পরিবর্তন। এআই যেভাবে দক্ষ হয়ে উঠেছে, তাতে করে বহু জুনিয়র লেভেলের পদই অদৃশ্য হয়ে যাচ্ছে। অনেক বড় কোম্পানি এখন মিড লেভেলের কাজ করাতে পারছে এআই দিয়ে। মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, তাদের এআই ইতোমধ্যে একজন মধ্যম মানের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সমতুল্য কাজ করছে। এমনকি আগামী 1 বছরেই বড় বড় প্রকল্পের কোডিংয়ের বড় অংশ লিখে ফেলবে এআই। গুগলেও এরই মধ্যে 30% নতুন কোড লেখার দায়িত্ব সামলাচ্ছে এআই। এআই নির্ভরতা বাড়ায় ফ্রেশারদের জায়গা কমেছে ঠিকই, তবে চাকরির বাজার একেবারে থেমে নেই, বরং বদলে যাচ্ছে চাহিদা। প্রযুক্তি খাতে এখনও 60 লাখ চাকরি রয়েছে, যা 2034 সালে উন্নীত হবে 70 লাখে। কিন্তু এসব নতুন চাকরিতে এআই সংশ্লিষ্ট দক্ষতা থাকা এখন একরকম বাধ্যতামূলক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপ বলছে, এখন 87% কোম্পানিই চায় এআই সংক্রান্ত দক্ষতা। এমনকি 4টি চাকরির বিজ্ঞাপনের একটিতে সোজাসুজি উল্লেখ থাকে এআই দক্ষতা আবশ্যক। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।